কেন্দ্র, রাজ্য এবং তিপ্রামথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির সুফল পেয়েছে তিপ্রামথা দল। চুক্তির এক সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভায় স্থান পেল তিপ্রামথার দুজন বিধায়ক। বুধবার রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ নিলেন অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা। তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজভবনের দরবার হলে হয়েছে দুই মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, তিপ্রামথা দলের শীর্ষ নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, জগদীশ দেববর্মা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দুই মন্ত্রী ককবরক ভাষায় শপথ নিয়েছেন। Ines Deborma, Wito Krakbay, Motaini Muri Samai Tangri Sao, Ain Radi Khazak, Baruti সংবিধাননি Wito Kraktai, Mani Mun Mathangane, Ang Bharuti। শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, জাতি জনজাতি সকল অংশের মানুষকে সঙ্গে নিয়ে চলার সুফল হচ্ছে মন্ত্রিসভায় দুজন তিপ্রামথা দলের বিধায়ককে স্থান করে দেওয়া। শীঘ্রই তাদের মধ্যে দপ্তর বন্টন করে দেওয়া হবে। মন্ত্রিসভা সম্প্রসারণ হয়েছে, কবে নাগাদ দপ্তর বন্টন করা হবে এবং কি কি বিষয়? খুব শিগগিরই আপনারা জানতে পারবেন কখন এবং কাকে কি দপ্তর দেওয়া হচ্ছে, এর মধ্যে খবর পাবেন। পূর্ব ত্রিপুরাতে কে দাঁড়াতে পারে? এখনো ডিসিশন হয়নি, সবই সময়ে সব জানা যাবে। কবে নাগাদ বন্টন করা হবে? এর মধ্যে হয়ে যাবে। আমি তো এখন যাচ্ছি এয়ারপোর্টে, আর কি আমার যেতে হবে মালদা, আমি আসার পরেই ডিসিশন। আর কি সম্প্রসারণের কোনো গ্রুপ রয়েছে? বললাম না, যখন যা হবে সব জানবেন আপনি। আইপিএফটি কই দেখতে দেখে কি পরিকল্পনা রয়েছে আইপিএফটির জন্য? আইপিএফটি তো আছে, আমাদের একজন মিনিস্টার তো আছেনই। স্যার, আজকে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, এই শপথ গ্রহণ রাজ্যবাসীর জন্য কি বলবেন? বা বলবো, আমরা তো সবসময় বলছি যে আমরা সবাই একসাথে মিলে জাতি জনজাতি মিলে আমরা ত্রিপুরাকে মানে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর লক্ষ্যে আমরা কাজ করছি এবং সেই দিশায় আজকে আপনারা দেখতে পেলেন এখানে দুজন মিনিস্টার আজকে শপথ নিল। তো ন্যাচারালি আগামী দিন যেটা আমরা ভেবেছি যে সবাই মিলে একসাথে শান্তিতে এখানে বসবাস করব, তার একটা ঝলক কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। বিজেপি থেকে আর কি কেউ মন্ত্রী হচ্ছে? বললাম তো, সময়ে সব জানতে পারবেন, এখন কি করে বলবো। থ্যাংক ইউ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিপ্রামথা দলের শীর্ষ নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, মন্ত্রিসভার ভিতরে দুই মন্ত্রী জনজাতিদের দাবি তুলে ধরবেন। বাইরে দলের তরফে দাবি তুলবেন বুবাগ্রা, আর দিল্লিতেও দাবি তুলবেন দলের নেতৃত্ব। शपथ ग्रहण हुआ है। अभी मैंने अपना इंटेंशन अपने एमएलएस जो अभी मिनिस्टर बन रहे हैं उनको क्लियरली बोल दिया है कि हमें अपना तरीका नहीं बदलना है। जो गलती पिछले सरकार में कभी कभी हुई है कि आप मंत्री बनने के बाद अपने लोगों का मुद्दा नहीं उठाते हो, चुप बैठ जाते हो, वैसा नहीं चलेगा। और हमें अपना मुद्दा अब कैबिनेट के अंदर भी रखना पड़ेगा। कैबिनेट के बाहर तो मैं हूँ रखने के लिए, कैबिनेट के अंदर जो हमारा अचीवमेंट, हमारा गोल, हमारा लक्ष्य है, उनको ये रखना पड़ेगा बिना हिचकिचाहट। और दिल्ली में भी हम सोच रहे हैं कि एक ऐसे ही व्यक्ति को भेजें जो हमारी बात दिल्ली में भी रखे। মহারাজ, এখন তো মন্ত্রিসভায় আপনারা জয়েন করে নিয়েছেন, এখন কি মন্ত্রিসভার ভেতরে থেকে আপনারা টিপ্রা ল্যান্ড বা অন্য দাবিগুলি করতে পারবেন? जो भी होगा अंदर से भी होगा, बाहर। শপথের পর সাংবাদিকদের সঙ্গে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, তিনি মন্ত্রী হলেও গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি থেকে এক পা পেছনে থাকবে না। দল যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, এটা এরই একটা সুফল। দেওয়ার পর মানুষের যা হয় এটাই হয়েছে এবং শপথ দেওয়ার পর তেমন কোনো ডিফারেন্স আমি করছি না। এখন তো সব দায়িত্ব বেড়ে গেল অনেকটা আগের থেকে, কি বলবেন? দায়িত্ব সর্বদাই থাকে, দায়িত্ব আলাদা হয়েছে এটা বলা যায়। বিরোধী দলের দলীয় নেতা এটা একটা দায়িত্ব, মন্ত্রী হওয়া অন্য ধরনের একটা দায়িত্ব। তো এই দায়িত্ব আমি পালন করি। আচ্ছা, আপনি কি মনে করছেন যে মন্ত্রী হয়ে গ্রেটার ত্রিপুরা দাবি করতে পারবেন? আমার মনে করার কি আছে, আমরা যে লক্ষ্য নিয়ে দলটা করেছি, এই দলটারই তো একটা ফসল। অনেক দল আছে যারা 50 বছর দল করেও একটা মন্ত্রিত্ব নেওয়া যায় না।
তো তিপ্রামথার যে আন্দোলন, যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছি, এই লক্ষ্যের একটা সাফল্য এটাই, আরও হবে। মন্ত্রী হয়ে কি আপনি কি এই আন্দোলনটা করতে পারবেন? কেন পারবে? সরকার তো বরাবরই এর মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে অনেক জায়গায়, কেন্দ্রীয় মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে আন্দোলন করতে। হবে যখন আন্দোলনের এমন একটা পরিস্থিতি হবে, করব কি আছে এইগুলো। তিপ্রামথা দলের দুই মন্ত্রীর শপথ নিতেই তিপ্রামথা দলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। লোকসভা নির্বাচনের মুখে এটা তিপ্রামথা দলের কাছে একটা বড় পাওনা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।